আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তবে আমি একটু অসুস্থ, ঈদের পর থেকে অনেক বেশি জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ঈদের দিন বাবার বাড়িতে এসেছিলাম বেড়াতে, আর আজকে বাবার বাড়ি থেকে চলে যাব শ্বশুর বাড়ি। সাথে বাবার বাড়ি থেকে নিয়ে যাব আমার শাশুড়ি মায়ের পছন্দের একটি ফল, সফেদা ফল। আমার শাশুড়ি আম্মা এই ফলটা অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম তার জন্য এই ফলটা নিয়ে যাই। সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে সেরকম কোনো ফলের গাছ নাই, তবে আমার আব্বু ফলের ব্যবসা করে আলহামদুলিল্লাহ। আর এই গাছটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশে আমার ভাবিদের গাছ। তো আজকে এখান থেকে কিছু ফল পারবো। আমার হাজবেন্ড অলরেডি গাছে উঠে পড়েছে সফেদা পাড়ার জন্য। আলহামদুলিল্লাহ, সে সব রকম কাজ করতে পারে। আর এই যে দেখেন, গাছে অনেক অনেক সফেদা ধরেছে। অনেকগুলো সফেদা ছিল, সকালবেলা ভাবি পেরে আমাকে দিয়ে আসছিল খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাই, যেহেতু তার এটা পছন্দের ফল। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোট বোন, আমার হচ্ছে কাজিন, আমার ছোট কাকার মেয়ে। তো সেও আর কি তার ভাইয়ের সাথে সাথে গাছে উঠে পড়েছে। একটা সময় আমি ওর মতো হুটহাট গাছে উঠে পড়তাম, আর গাছে উঠে বিভিন্ন রকমের ফলমূল পেরে খাইতাম। এখন বড় হয়ে গেছি, এখন আর গাছে উঠতে পারি না। তবে ছোটবেলার সেই দিনগুলো অনেক বেশি মিস করি। এই ফলটা আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দের। তবে আমি বড় হয়ে যাওয়ার পর এখন আর মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারি না, মিষ্টি জাতীয় কোনো ফলমূল খেতে পারি না। আর হচ্ছে এইদিকে দেখেন, আমার ভাবি একটা গাছ লাগিয়েছে। এটা মূলত হচ্ছে কমলা গাছ, তবে একই গাছে দুই ধরনের ডাল উঠেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমার ছোট বোনকে দেখেন, সে আমাকে বলতেছে, আপু আমাকে একটু ভিডিও করো, আমি দেখো অনেক উপরে উঠে গেছি। আমি আমার ছোট বোনকে বলছিলাম, তুমি গাছে উঠো না, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। কিন্তু কে শুনে কার কথা, দেখেন সে উঠে গেছে তার ভাইয়ের কাছে। গ্রামে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বাবার বাড়িতে। গ্রামের যে একটা আনন্দ, ওই আনন্দ বিশ্বাস করেন কোথাও পাওয়া যায় না। তো যখনই হচ্ছে শহর থেকে বাসায় আসি, আমার বাবার বাড়িতে চলে আসি, আমার অনেক বেশি ভালো লাগে বাবার বাড়িতে বেড়াই।